আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স এন্ড ফলোয়ার দেশে প্রবাসে যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলে অনেক বেশি ভালো আছে। মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। প্রতিনিয়ত আমি আপনাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর সুন্দর হাদিস মোবারক নিয়ে উপস্থিত হই এবং তাকে ভিডিও আকারে আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করি, যাতে করে আপনারা মুসলমান, আমরাও মুসলমান, আমার প্রত্যেক মুসলমান বাবা ভাই যেন হেদায়েতের রাস্তাগুলো খুঁজে পায়, আমলের রাস্তাগুলো খুঁজে পায়। তো আজকের এই হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক নিয়ে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের বিষয় নিয়ে। এই দুইটি বিষয় আজকের এই হাদিসে আমি তুলে ধরব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা আমার নামের মতো করে নাম রাখতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আছে সেই নামে নামে উম্মতের নামও রাখা যাবে, কোনো সমস্যা নেই। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিয়েছেন। সেই শর্তটা হলো, আল্লাহ রাসূল বলেছেন, আমার উপনামে নাম কেউ রাখিবে না। আমার উপনামগুলো তোমরা বাদ দিয়ে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আছে সব নামে তোমাদের সন্তানাদি এবং আমার উম্মতের নাম রাখতে পারো, তাতে কোনো প্রকার বাধা বিপত্তি নেই। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমাকে স্বপ্নে যুগে দেখে, কোনো উম্মত যদি স্বপ্নে যুগে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, সে যেন সরাসরি বাস্তবে আমাকে দেখে। এবার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, কেননা স্বপ্ন যুগে শয়তান স্বপ্ন দেখায়। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো আমার উম্মত স্বপ্নে দেখে যে আমার সাথে দেখা করছে, তাইলে বুঝবে উম্মত আমাকে সরাসরি দেখেছে। কেননা শয়তান কোনো রকম চেষ্টা করলেও আমার রূপ ধরতে পারে না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না শয়তান। তাহলে যদি কোনো উম্মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্ন যুগে দেখে থাকে, তাহলে সেটা হবে সঠিক, সে সত্যিই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখেছে। তাহলে আসুন আমরা এমন কিছু আমল আখলাক করি যে আমল আখলাকের বদৌলতে আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে স্বপ্ন যুগে দেখিবেন। আর স্বপ্নে যুগে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, কত বড় একটা সুযোগ! সেজন্য আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। বেশি বেশি দরুদের বদৌলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার কানেকশন হয়ে যাবে, জয়েন্ট হয়ে যাবে, তখনই আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। আপনি তো জানলেন এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যান্য উম্মতদেরকে জানবার সুযোগ করে দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।